ভারত যেন শান্তিতে থাকে, আমাদের অশান্তির কারণ না হয়। জামায়াতের আমির। এ দেশেরই মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে সেই দেশের চেহারা বদলিয়ে দিচ্ছে, কিন্তু আফসোস নিজেদের দেশের চেহারাটা আমরা বদলাতে এখনো পারিনি। আজকে আমি আল্লাহ তাআলার বিশেষ শুকরিয়া আদায় করছি যে হাজারো নিষ্পেষণ, নির্যাতন, জুলুম, খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠনের তাণ্ডব চালানোর পর 17.5 বছর পরে বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে শ্বাস নিতে পারছে। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা চাই ভারত শান্তিতে থাক, আমরা এও চাই তারা যেন আমাদের অশান্তির কারণ না হয়, কিন্তু মাঝে মধ্যে তারা সীমা অতিক্রম করে ফেলে। বাংলাদেশের মসনদে কে বসবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেয়। বাংলাদেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় আসবে, কে আসবে না। আজ সোমবার বিকাল 4:30টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জামাতের এক কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান একথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষের অনেক বিভক্তির কথা, অনেক বিষ ছড়ানোর কথা আমরা শুনেছি। যারা এই মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে তাদের কাছে প্রশ্ন করতে চাই, এবারের মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন, সেখানে একটি শব্দেও বাংলাদেশ নাম উচ্চারণ করেনি। তখন আপনাদের চেতনা কোথায় ছিল? এটা যদি বাংলাদেশের বিজয় হয় আর ভারতের প্রধানমন্ত্রী যদি তাদের বিজয় হিসেবে দাবি করেন, তাহলে আপনারা চুপ কেন? তখন মুক্তিযুদ্ধের চেতনা কোথায় ছিল? সীমান্তে যখন ফেলানীর লাশ ঝুলে থাকে তখন চেতনা কোথায় থাকে? দিনের পর দিন এদেশে নিরীহ মানুষকে সীমান্তে হত্যা করা হয়, তখন তো আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না। আমরাও প্রতিবেশী দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই, আশা করব তারাও আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। জামায়াতের আমির আরও বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয় তা তদন্তের জন্য 2013 সালে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে চিঠি দিয়েছিলাম। এই তদন্ত করবে জাতিসংঘ, আমরা সহযোগিতা করব। আমরা চাই 1972 সালের 10 জানুয়ারি থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত, এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে যা অঘটন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক। সেই প্রতিবেদন জাতির সামনে প্রকাশ করা হোক। সেই প্রতিবেদনে আমি যদি দুষ্কৃতী বলে চিহ্নিত হই, তবে আমাকেও যেন ক্ষমা করা না হয়। আমরা দেখতে চাই কারা এই জাতির সর্বনাশ করেছে।